জুলাইখা মনে মনে ভাবলো দৌড় দিয়ে যাও, দরজার সঙ্গে আঘাত লেগে নাকটা ভেস্কে যাবে, ভঙ্গে যাবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী চিন্তা করলেন না, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। যখন ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসুফ এই দরজা পর্যন্ত আসার ক্ষমতা তোর, বাকিটা দরজা খোলার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়িয়ে আছেন, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। জিবরাইল ফেরেশতা এসে বলছে, ও ইব্রাহিম একটু হুকুম করো, একটু হুকুম করো, আমি আঘাত করে পাহাড় জমিটা উল্টিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল নিজের পক্ষ থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, নিজের পক্ষ থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছেন? বললেন, না, আল্লাহর অনুমতি আছে, তবে পাঠান নাই, আমরা এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, শোনো জিবরাইল, তাড়াতাড়ি সরো এখান থেকে। আমি তো কোনো ভাইয়া মাধ্যমে দাওয়াত দেই নাই, আমি তো দাওয়াত দিয়েছিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো সব শিরক বাদ দিয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। হানিফ মানে কি? হানিফ মানে হচ্ছে মাইলান আন জামিইল বুতলান ইলাল হককে, সব বাতিলকে বর্জন করে, কুফর করে এক আল্লাহকে গ্রহণ করার দাওয়াত দিয়েছি। যাও জিবরাইল, ভাবো তোমার সাহায্য দরকার নেই, আগুন নিক্ষেপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি যেই রকম ভাবে কোন ভাইয়া মাধ্যমে দাওয়াত দাও নাই, তুমি সরাসরি আমার দাওয়াত দিয়েছ, আমিও এখন আর জিবরাইলকে বলবো না পাখা দিয়ে আঘাত করো, মিকাইলকে বলবো না বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও, ইসরাফিলকে বলবো না সিংহায় ফুক দিয়ে উড়িয়ে দাও। এবারে আল্লাহ সরাসরি বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যাও। সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছেন কাকে? ও মুসলিম, তুমিও যদি সত্যিকার অর্থে সেই ইব্রাহিমের মতো তাওহীদের ঈমান নিয়ে সমস্ত তাগুতকে বর্জন করে ঈমান বিল্লাহ করে যদি দুই হাতে ধরতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত তাগুত বর্জন করো, সমাজের তাগুত, রাষ্ট্রের তাগুত, ব্যাংকের তাগুত, আদালতের তাগুত, মন্দিরের তাগুত, মসজিদের তাগুত, আর বন্ধপীরের খানকার তাগুত, সব তাগুতকে বর্জন করে যদি আল্লাহকে ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আগের মতোই আছেন। লা বিদ্দা ওয়ালা বিদ্দা ওয়ালা হাত্তা লিমাউলা আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুনা যালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা ইন শিতা মিনান নারি নাজাতা ওয়া ফালাহা আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। ও যুবক, সবক পড়ো, ফির সাদাকত কা, अदालत का, शजाअत का ले जाएगा काम तुझसे, दुनिया की इमामत का फिर तुझसे बार करनी है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। মুরব্বি সাহেব এসে গেছেন, গরম বয়ান করবেন, আমি তো ঠান্ডা হয়ে গেছি। হ্যাঁ, দীর্ঘদিন অনেক নির্যাতন সহ্য করেছে, জেলখানায় বসেও বার পেয়েছে, জেলখানায় বসেও। এই জন্য খেয়াল রাখবেন, মাজলুম একজন লোকও যাবেন না। উনি কি সস্তা আসবেন নাকি? ওস্তাদকে বসাই রেখে ছাত্র ক্লাস থেকে পালাইলে কেমন লাগে? কোথায় যাবেন আপনি? ঘুমাইবেন গেই তো। আজকে রাত্র ঘুম কোরবানি করেন না। শাবান মাস আল্লাহ দরবারে আমল পৌঁছে যায়, সারা বছরের নেক আমল শাবান মাসে পৌঁছে। এখন পৌঁছতেছে না। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার আমলটা রোজা অবস্থায় পৌঁছুক, এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে, ঠিক কিনা? আমি আজকে ওই নিয়ে আলোচনা করলাম না। তো আমরা এখন দেখবো যে আমাদের আমলটা যেন আল্লাহর কাছে এই মসজিদ থেকে সরাসরি পৌঁছে থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনার
একেবারেই শেষ প্রান্তে আমরা ইতিমধ্যে উপনীত হয়ে গিয়েছি। রব্বুল ইজ্জার দরবারে আবার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল